আমার কাছে মুমিন আর কাফেরের পার্থক্য আবার কি? আমি নিজেও দুনিয়া চাই, আমার সঙ্গে যারা সম্পৃক্ত তারাও দুনিয়া চাই। তারা কেউ আখেরাত চায় না। আখেরাত যদি চাইতো, আজ মানুষ যদি আখেরাত নিয়ে ভাবতো, আখেরাত নিয়ে যদি বেশি ব্যস্ত হয়ে পড়তো, তাহলে চোখের সামনে যে জালিমের পতন হয়েছে এরপর সে আর জুলুম করতো না। দুদিন আগেও 24-এ আমাদের সামনে যেই জালিমদের পতন হয়েছে, আমরা ভেবেছিলাম তাদের পতন হবে? ভেবেছিলাম? যে কোনো পতন দেখার পর ওই পতন থেকে নিজের শিক্ষা গ্রহণ করে না, তার জন্য পতন অনিবার্য। ফেরাউন নীল নদ লোহিত সাগর পার হওয়ার আগে ফেরাউন দেখলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির বাড়িতে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু সে তার দুঃসাহসিকতা দেখানোর কারণে ওই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেছে। সে যদি বুঝতো যে এর আগেও পরাস্ত হয়েছে এই লাঠির কাছে, জাদুকরদেরকে দিয়ে একটা রমরমা আয়োজন করেছিল যেখানে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি সাপে রূপান্তরিত হয়ে সমস্ত জাদুকরদের জাদুকে গ্রাস করেছিল কি করে নাই? ফেরাউন এটা নিজের চোখে দেখেছে কি দেখে নাই? এরপরেও এই লাঠি দিয়ে যখন রাস্তা বের হয়েছে, তার দুঃসাহসিকতা, তার দাম্ভিকতা, তার অহংকার তাকে সমুদ্রের মধ্যে চলতে বাধ্য করেছিল। ফলশ্রুতিতে কি হয়েছে? এই অহংকার, দাম্ভিকতা, প্রভাব প্রতিপত্তি তাকে মাঝ সমুদ্রে ডুবিয়ে মেরেছে। যদিও শেষ অভিব্যক্তি ছিল আমানতু বিরব্বি মুসা, আমানতু বিরব্বি বানি ইসরাইল, আমি মুসা আর বানি ইসরাইলের রবের উপর ঈমান আনলাম। কিন্তু এই ঈমান কোনো কাজে আসছে? আজ কত জালিম এই মসজিদেও বসে আছে যে তার ভাইয়ের জমি দখল করেছে দুনিয়ায় 1 বিঘা জমি বৃদ্ধির জন্য। আজ কত জালিম এই মসজিদে বসে আছে যে তার বোনের বিবাহের 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, তার বোনের ভাগ তার বোনকে বুঝিয়ে দেয়নি। কিন্তু ওই জালিমের অন্তরে এই ভয় নাই যে আমার মৃত্যুর পর এই 7 জমিন আল্লাহ তাআলা আমার স্কন্ধে চাপিয়ে দিবে, দিয়ে বলবে তোমার সম্পদের বোঝা তুমি বহন করো, এইটা নিয়ে জাহান্নামে প্রবেশ করো। জালিমের অন্তরে কোরআন হাদিসের এই আয়াত কেন প্রবেশ করে না? কারণ জালিমের জন্য দুনিয়ায় আরেকটা গজব যে প্রত্যেক জালিমকে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে গাফেল করে দেন। জালিমের জন্য সবচাইতে বড় শাস্তি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি বলছে, জালিমের জন্য সবচাইতে বড় শাস্তি তার নসিবে হেদায়েত হয় না। তার নসিবে কি হয় না? হেদায়েত হয় না। এটা সবচাইতে বড় শাস্তি। দেখেন একজন জালিমের ঘটনাও বলি। বলেন তো আল্লাহ রাসূল কয় উমরের জন্য দোয়া করেছিল? 2 উমরের জন্য। একজন হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ওমর বলা হতো, আমরা যাকে আবু জেহেল বলি কিন্তু তার প্রকৃত নাম আবুল হাকাম। তার জন্য দোয়া করেছিল আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ 2 ওমরের মধ্যে 1 ওমরকে ইসলামের জন্য কবুল করো। তো দোয়া কি আবু জেহেলের জন্য ছিল না? কিন্তু আবু জেহেল হিদায়াত পেয়েছে। কেন পায়নি? কারণ জ্ঞানই ছিল, কিন্তু তার জ্ঞান দ্বারা সে কোরআনকে অনুধাবন করেনি। তার জ্ঞান দ্বারা সে ক্ষমতা, জৌলুস, প্রভাব, প্রতিপত্তিকে অনুধাবন করেছিল। বিধায় তার পতন অনিবার্য ছিল। আজ আমাদেরও অনেক জ্ঞান আছে, যারা জমি লুট করে তার কি জ্ঞান নাই? যে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে তার কি জ্ঞান নাই? যে মানুষের উপর জুলুম করে তার কি জ্ঞান নাই? যেই চেয়ারম্যান সাহেব জনগণের ইলিপের মাল, সরকারি যে অনুদান, এটাকে আত্মসাৎ করে, বলেন সে কি মূর্খ? সে নিঃসন্দেহে জ্ঞানী। কারণ চুরি করতে গেলে বুদ্ধি লাগে। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, সে কি মূর্খ ছিল? যারা কলমের খোসায় লাখো লাখো মানুষের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে, তারা কি মূর্খ? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর দিন থেকে গাফেল করেছে কেন?
কারণ আল্লাহ তাআলা চায় না এই সমস্ত জালিমরা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে যাক। কারণ জান্নাতে গেলে সে আল্লাহ রাব্বুল আলামিনের আরেক বান্দার উপর যে জুলুম করেছে, সেই বান্দা তার জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অভিযোগ দায়ের করেছিল, এই অভিযোগের শাস্তি সে পেল না।